পৌঁছে গেলেন, গিয়ে দেখে কেউ কষ্ট পায় কি পায় না, কেউ দুঃখের ভিতরে আছে কি নাই। এমন ভাবে যখন তিনি তালাশ করতে গ্রামের ভিতরে চলে গেলেন, ইনকোয়ারি করতে যখন গ্রামের ভিতরে চলে গেলেন, হযরত ওমরের কানের ভিতরে একটা কণ্ঠ, মেইলি কণ্ঠ ভেসে আসলো। হযরত ওমর শুনতে পেলেন একটা ঘরের ভিতর থেকে একজন যুবতী নারীর কণ্ঠ, গান যেন ভেসে আসে। হযরত ওমর শুনতে পেলেন একজন যুবতী নারী ঘরের ভিতর থেকে গভীর রজনীতে গান করে, ছন্দ বলে, কবিতা বলে। আহারে যদি তোমাকে পেতাম, গভীর রজনীতে যদি তোমাকে পেতাম, তাহলে এই গভীর রজনীতে তোমাকে পাওয়ার সাথে সাথেই আমার মনের আশাটা মিটাইয়া নিতাম। গভীর রাত্রে একজন যুবতী মেয়ে ছন্দে ছন্দে গানটা বলছে। হযরত ওমর খুব রেগে গেলেন যে আমার দেশে ইসলামী রাষ্ট্রে একজন মেয়ে এমন একটা গান বলছে যে গানের ভিতরে অশ্লীলতা গন্ধ পাওয়া যায়, যে গভীর রজনীতে যদি তোমাকে পেতাম মনের আশাটা মিটিয়ে নিতাম। এই গানের ভিতরে একটা অশ্লীলতা গন্ধ পাওয়া যায় কি যায় না? হযরত ওমর এর আগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়াল টপকে ঘরের ভিতরে পৌঁছে গেছে। যাবার পরে গিয়ে দেখে একজন যুবতী মেয়ে, আর কেউ না। হযরত ওমর বললেন, হে আমার প্রিয় বোন, তুমি গভীর রজনীতে এমন কেন গান গাইলে? এমন একটা তুমি গান গেয়েছো যে গানের ভিতরে অশ্লীলতার গন্ধ পাওয়া যায়। অতএব তুমি কি জানো মুসলিম রাষ্ট্রে তোমার কি সাজা হবে? হে আমার বোন, তুমি এই গান গাওয়ার কারণে অবশ্যই অবশ্যই তোমার বেত্রাঘাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন যে তোমার এই গান গাওয়ার কারণে বেত্রাঘাত তোমার ওয়াজিব হয়ে গেছে। ওই মহিলা বললেন, ওই যুবতী মেয়েটা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একটি ভুল করার কারণে আমার যদি বেত্রাঘাত ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনি তিনটি ভুল করেছেন, আপনার বেত্রাঘাত ফরজ হবে কি হবে না? সুবহানাল্লাহ। একটা দেশের রাষ্ট্রপ্রধান তার ভুল নিয়ে সাধারণ একটা মহিলা কত বড় কথা বললেন। হযরত ওমর তো অবাক। হযরত ওমর এবার চিন্তিত হয়ে গেছে যে আমি এমন ভুল আপনি করেছেন। কোরআন বলেছে যখন কারোর বাড়িতে ঢুকবে তখন অনুমতি নেবে। কি বলেছে কোরআন? কোরআন বলেছে মুমিন বান্দারা শোনো, যখন তোমরা কারোর বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা অনুমতি নেবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন, এক নম্বর ভুল। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ওই মহিলা বললেন, আপনি আরেকটি ভুল করেছেন। কোরআন বলেছে যখন তোমরা কারোর বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সালাম দেবে, কিন্তু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন বটে কিন্তু কোনো সালাম দেন নাই। দুইটি ভুল। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কোরআন বলেছে যখন তোমরা কারোর নামে অপবাদ দেবে, যখন তোমরা কারোর নামে কোনো কথা বলবে, তখন ওই বিষয়ে কথা বলার পূর্বে বিষয়টাকে যাচাই বাছাই করবে, তারপরে মন্তব্য করবে। কিন্তু আমি যে গানটা গাইলাম আপনি কোনো যাচাই করলেন না, কিন্তু আপনি মন্তব্য করে বসলেন। অতএব এই 3 নম্বর ভুলের কারণে আপনার বেত্রাঘাত ফরজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আরো একটা ভুল করেছেন। আপনার আরো একটা ভুল হলো, বিশ্ব নবী বলেছেন যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে তখন তার বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করবে, কখনো দেয়াল টপকাইয়া যেন প্রবেশ করবে না। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে ঢুকেছেন সদর দরজা দিয়ে ঢোকেন নাই, আপনি দেওয়াল টপকে আমার ঘরে ঢুকে গেছেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আগের আপনার এই 2, 3, 4টে ভুলের বিচার আগে করুন, তারপরে আমার অবৈধ গানের বিচারটা পরে করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এবারে হযরত ওমরের চোখে পানি চলে এলো। তিনি কাঁদো কাঁদো অবস্থায় বললেন, মা আমি তো বুঝতে পারি নাই, সত্যি তো আমার ভুল হয়েছে, আমি একজন রাষ্ট্রপ্রধান, তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, সত্যি আমার কলিজাটা ভরে গিয়েছে। কিন্তু মা তুমি বলো এমন গানটা তুমি কেন গাইলে যে যদি গভীর রজনীতে তাকে পেতাম তাহলে মনের আশা
মিটিয়ে আনিতাম। এমন গানটা তুমি কেন গাইলে বলো? তখন ওই মহিলা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হয়তো জানেন না, আমার স্বামী মাত্র আমরা কয়েকদিন হলো, কয়েক মাস বিবাহ করেছি। আমার স্বামীকে আপনি সেনা প্রধানে নিযুক্ত করেছেন, আর আমার স্বামী একদিন নয়, 2 দিন নয়, আজকে 4 মাস সেনা প্রধানের কাজ করে আমার বাড়িতে আসে না। সুবহানাল্লাহ। তাই স্বামীর বিরহে পড়ে গভীর রজনীতে স্বামীর কথা স্মরণ করে এই গানটা গাইতেছিলাম, যে এই গভীর রজনীতে হে আমার প্রাণ প্রিয় স্বামী, যদি তোমাকে পেতাম তাহলে মনের আশাটা মিটাইয়া নিতাম। হযরত ওমর বললেন, মা তুমি তোমার স্বামীর সামনে এই গানটা যদি গেয়ে থাকো, তাহলে তো এটা আমার ভুল, তোমার কোনো ভুল নয়, ভুলটা আমার। কার ভুল? ভুলটা আমার। ভাইরা, এই আলোচনা থেকে বোঝা গেল, যখন আপনি কারোর বাড়িতে প্রবেশ করবেন, সর্বপ্রথম আপনার অনুমতি নেওয়া লাগবে। এই অনুমতি নেওয়ার কথা কে বলেছেন? জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। তাহলে আল্লাহর নবী বলেছেন, অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে ঘরের ভিতরে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে কোনো অনুমতি নেওয়া লাগে না, কোনো সালাম দেওয়া লাগে না। যে অবস্থায় আছে ওই অবস্থায় ঘরের ভিতরে মানুষ ঢুকে যায়। এটা নাকি মুসলমানদের চরিত্র? এটা কি? এটা নাকি মুসলমানদের চরিত্র? মুসলমানদের চরিত্র কোনোদিন এমন হতে পারে না। আমার ভাইরা, প্রত্যেকটা জায়গায় এবারে আসুন পর্দার কথাটা একটু বাদ দিয়ে আর একটু সংসারের ভিতরে চলে আসি। স্বামী স্ত্রী মিল নাই, মহব্বত নাই, কিন্তু বিশ্বনবীর আদর্শটা দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্বামী এবং তার স্ত্রী একে অপরের দিকে মহব্বতের নজরে তাকাতে পারে, যেই মাত্র একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকাবে, আমি নবী ঘোষণা দিলাম তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী একে অপরের দিকে মহব্বতের নজরে তাকালে সগীরা গুনাহ maaf করবেন কে? আল্লাহ maaf করবেন। কিন্তু আজকে আমাদের অনেকের সমাজে, অনেকের ফ্যামিলিতে, অনেকের সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই। বিশ্ব নবীর মহব্বতটা দেখুন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর সাথে যখন বিবাহ হয়, তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী মহিলা। এমন ধনী মহিলা যখন বিশ্ব নবীর স্ত্রীতে পরিণত হলেন, আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াতে যখন বাইরে চলে যেতেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বাড়িতে দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। গভীর রজনীতে যখন খাদিজাতুল কুবরা বলে একবার ডাক দিতেন, দরজার সামনে এসে খাদিজা বলে একবার ডাক দিতেন, সাথে সাথে আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে খাদিজা দরজাটা খুলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, গভীর রজনীতে যখন আমি বাড়িতে চলে আসি, একটিবার তোমাকে খাদিজা বলে ডাক দেই, আর প্রত্যেক দিন তুমি কেমনে দরজাটা খুলে দাও? তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াতে কষ্ট করে ইসলামের কলেমার দাওয়াত নিয়ে বাইরে চলে যান, কত কষ্ট আপনি করেন ইয়া রাসূলুল্লাহ। আর আমি খাদিজা যদি রাতে ঘুমিয়ে যাই, আমি খাদিজা যদি আরাম করে যদি শুয়ে পড়ি, আর বিশ্ব নবী আসবেন, এসে বারংবার খাদিজা খাদিজা বলে ডাকবেন, এটা বিশ্ব নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি যতক্ষণ না আসেন ততক্ষণ না ঘুমাইয়া দরজার গায়ে ঠেস লাগাইয়া দাঁড়িয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মহব্বত! যারা হজে গিয়েছেন জানেন, সমতল ভূমি থেকে গাড়ে সওয়ার পর্বত প্রায় 2.5 কিলোমিটার উপরে, কতটা বললাম? সমতল ভূমি থেকে গাড়ে হেরা প্রায় 2.5 কিলোমিটার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানে বসতেন, কোরআনুল কারীম যখন আয়াত অবতীর্ণ হতো, প্রত্যেক দিন একবার নয়, দিনে 2 বার আল্লাহ রাসূলের জন্য 40 বছরের নারী মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের জন্য দিনে 2 বার গারে হেরায় খাবার নিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কত ভালোবাসা! আল্লাহর নবীর কাছে খাদিজাতুল কুবরা যখন আসলেন, খাদিজাতুল কুবরা সমতল ভূমি থেকে গারে হেরায় যখন উপরে 2.5 কিলোমিটার উপরে উঠলেন, একটা নারী দেখো কত কষ্ট করে উঠলেন। এই দৃশ্যটা প্রত্যেকদিন যখন খাবার নিয়ে যেতেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত ভালো লেগে গেল। আল্লাহ তাআলা রব্বুল
আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে জানিয়ে দিলেন খাদিজাতুল কুবরা খাবার নিয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল বললেন খাদিজা রে আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে তুমি কি জানো নাকি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ আমার জন্য আল্লাহর নবী বললেন খাদিজা তুমি যে আমার জন্য এত কষ্ট করো এত মেহনত করো এই দৃশ্যটা আল্লাহর দেখে এত ভালো লেগেছে যে আল্লাহ নিজেই তোমাকে আমার পক্ষ থেকে সালাম দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নিজেই খাদিজা তোমাকে সালাম দিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার জন্য সৌভাগ্য আমার ভাইরা আমি বলছিলাম এটা হলো রাসূলের পারিবারিক নীতি এটা কি নীতি আজকে বলুন তো দেখি আমাদের স্বামী স্ত্রীর ভিতরে এই মিল মহব্বত কি আছে আমরা কি পারি স্ত্রীদের ভুলগুলো maaf করে দিতে আমরা কি পারি যারা স্ত্রীরা যারা শুনছে তারা কি স্বামীর ভুলগুলো maaf করে দিতে পারে একে অপরের ভুল যখন maaf করতে পারে না সংসারে গন্ডগোল লাগবে কি লাগবে না লাগবে আমার ভাইরা তাহলে রাসূলের পারিবারিক নীতি শুনলাম এবারে আসুন আমার ভাইরা রাসূল ইসলামের জন্য কত কষ্ট করলেন আলোচনা একটু ঘুরিয়ে দেই ইসলামের জন্য কত কষ্ট করলেন আমরা তো কোনো কষ্ট করি না আল্লাহ রাসূল ইসলামের জন্য যখন কষ্ট করলেন বিশ্ব নবীর ইসলামের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে যে বড় শত্রু ছিলেন বলেন তো তার নামটা কি তার নাম কি আবু জাহেল আপনারা তো বলবেন আপনারা তো জানেন আল্লাহ রাসূল এই যে ইসলামটা আমরা পেয়েছি রাসূলের আদর্শ যে পেয়েছি এটা এমনি এমনি পাই না খুব কষ্ট করা লেগেছে দন্ত মোবারক শহীদ করা লেগেছে অসংখ্য সাহাবীর স্ত্রীদেরকে বিধবা করা লেগেছে সন্তানদেরকে এতিম করা লেগেছে আল্লাহ রাসূলের মাথা হেলমেট ভেঙে গিয়ে দন্ত মোবারক শহীদ হয়ে মাথা ফেটে গিয়েছে এত কিছু হওয়ার পরে তারপর ইসলাম পেয়েছে ইসলামটা এত সহজ ইসলামটা এত সহজ নয় আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এই যে আদর্শ কথা বলছি এগুলো এমনি এমনি প্রচার হয় না সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করলেন তার নাম আবু জাহেল যার নাম কি আবু জাহেল পদে পদে কি করে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যায় আল্লাহ রাসূলের জন্য কুয়া খুললেন আল্লাহ রাসূলের জন্য কুয়া খুললেন যে রাসূল যখন সকাল বেলা উঠবে ঘুমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাবে আমার এই খোড়া কুয়ার ভিতরে বিশ্ব নবী পড়ে যাবে আবু জাহেল কুয়া খুললেন আর সকলকে বলে দিলেন দেখো আমি মুহাম্মাদের জন্য মুহাম্মাদের চলার পথে কুয়া করলাম মুহাম্মদ যখন অন্ধকার রাতে এই কুয়ার ভিতরে পড়ে যাবে মুহাম্মদ বাঁচার জন্য তখন বলবে আমি আবু জাহেল কি বলবে আমি আবু জাহেল মুহাম্মদ বাঁচার জন্য এই মিথ্যা কথা বলবে কিন্তু যখন এই কথাটা তোমরা শুনবে তখন মুহাম্মাদের কথায় তোমরা কর্ণপাত করবে না বরং ওভাবে মুহাম্মাদের উপরে তোমরা পাথর নিক্ষেপ করবে দেখেন গন্ডগোল কি করে লাগে কুয়া খুললেন আবু জাহেল আর বলে দিলেন মুহাম্মদ বিপদে পড়ে কুয়ায় যখন পড়বে তখন সে বলবে যে আমি আবু জাহেল আর এই কথা শুনে যেন তোমরা পাথর মারা বন্ধ করো না আবু জাহেল শিখিয়ে দিলেন গভীর রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবীর সুন্নাত হলো যখন তোমরা যে রাস্তা দিয়ে চলবে চোখটাকে রাস্তার দিকে দেবে চোখটাকে উপরের দিকে দিয়ে চলবে না রাস্তা দেখে চলাফেরা করবে আল্লাহর নবী যখন হাঁটতে হাঁটতে অন্ধকারের ভিতরে দেখলেন কি যেন দেখা যায় আল্লাহর নবী বুঝতে পারলেন এটা কুয়া বিশ্ব নবী সরে গিয়ে সেখান থেকে চলে গেলেন সকাল যখন হয়ে গেল আবু জাহেল মনে মনে ভাবলো আরে মুহাম্মাদের জন্য তো কুয়া করেছিলাম এখন দেখি তো মুহাম্মদ কুয়ার ভিতরে পড়েছে কি পড়ে নাই আবু জাহেল চোখ মুছতে মুছতে আস্তে আস্তে কুয়ার পাশে গিয়েছে কিন্তু বুঝতে পারে নাই মনে মনে করছে কুয়া এখনো সামনে আল্লাহর কি লীলা দেখো আবু জাহেল কুয়ার ভিতরে গিয়ে লুটিয়ে পড়লেন যেই মাত্র কুয়ার ভিতরে পড়ে গেলেন সাথে সাথে আবু জাহেল চিৎকার দিয়ে ঘোষণা করলো ওরে মক্কার কুরাইশ নেতারা আমার চেলা চামড়া তোমরা কোথায় আছো আমি তোমাদের আবু জাহেল তোমাদের নেতা আমি কুয়ার ভিতরে পড়ে গিয়েছি তোমরা আমাকে বাঁচাও তোমরা আমাকে বাঁচাও সবকিছু ক্ষমতার মালিক কে যিনি কুয়া করলেন যে ব্যক্তি কুয়া করলো তাকে কুয়ায় ফেললেন কে আল্লাহ আবু জাহেল কুয়ায় পড়ে গিয়ে চিৎকার দিচ্ছে যে আমি আবু জাহেল কুয়ার ভিতরে পড়ে গিয়েছি তোমরা আমাকে বাঁচাও চতুর্দিক থেকে মানুষেরা এসে পাথর মারছে
আর মনে মনে করছে আবু জেহেল তো বলেই দিয়েছিল যে মোহাম্মদ পড়ে বলে বলবে আমার নাম, তোমরা যেন পাথর মারা বন্ধ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর মারতে মারতে যখন সকাল হয়ে গেল, হঠাৎ করে মানুষরা দেখতে পেল সত্যিই তো আবু জেহেল পড়ে গিয়েছে। আমার ভাইরা, দড়ি এনে দেওয়া হলো, রশি এনে দেওয়া হলো। মক্কায় যত দড়ি ছিল, যত দড়ি দিয়ে আবু জেহেলকে তোলার চেষ্টা করে, একটু যেই মাত্র দড়ি দেয়, দড়ি দিতে গিয়ে দেখা যায় আবু জেহেলের কাছে গিয়ে দড়িতে এক হাত কম পড়ে যায়। আমার ভাইরা, আবার মক্কার মানুষেরা বিভিন্ন জায়গাতে আবার রশি নিয়ে আসে, রশিতে আবার দড়ি বেঁধে আবার যখন আবু জেহেলের কাছে দিয়ে দেয়, আবার দেখা যায় আবার এক হাত কম পড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, দড়ি দিতে দিতে যখন যত দড়ি দেয় ততই দড়ি যখন শর্ট পড়ে যায়, আবু জেহেল বুঝতে পেরেছে এই কুয়া থেকে বাঁচানোর মতো কারণ ক্ষমতা নাই, আমাকে কুয়া থেকে একজন তুলতে পারে, তিনি হলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি মুহাম্মদ। আবু জেহেল বলল, তোমরা মুহাম্মদকে ডাকো। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মুজিজা ৩৫০০ মুজিজা ঘটেছে। তার ভিতরে একটা মুজিজা এই, এত দড়ি দিয়ে আবু জেহেলকে তোলা যাচ্ছিল না, তার চরম শত্রুকে আল্লাহর নবী হাত দিলেন, আর হাত দেওয়ার সাথে সাথে আবু জেহেলের হাতটা আল্লাহর রাসূলে লেগে গেল। আল্লাহর রাসূলের শক্তি দিয়ে আবু জেহেলকে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল উঠে গেলেন, উঠে যাবার পরেও বললেন ভাতিজা, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ না।